এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন মান গাছ, এগুলো হচ্ছে মান গাছ। এগুলো শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। তো এই মান গাছ দিয়ে আজকে আমাদের ছোট ছোট মাছ দিয়ে পুরপুরি হবে। মান গাছ আমরা কাটছি, ডালডোল কাটছি, এই যে এখান থেকে কাটা হয়েছে। এইগুলা দিয়ে আমরা ছোট মাছ দিয়ে পুরপুরি খাবো। বাড়ির ভিতরে সুমি অলরেডি কিন্তু মাছ কুটতেছে। আমার বাবা মাছ নিয়ে আসছে, ছোট ছোট মাছ। ওই যে দেখেন আমাদের কত মানের ডাড়া। এই যে আমাদের ছোট ছোট মাছ, এগুলো মাছ দিয়ে মানের ডাড়া আজকে পুরপুরি হবে। এই যে ছোট ছোট মাছ কুটতেছে। এগুলো মাছ কিন্তু আমাদের বাড়ির না, এগুলো মাছ হচ্ছে কেনার, যে মাছের তো দাম বেশি। সুমি কুটতেছে, এগুলো দিয়ে পুরপুরি হবে আজকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তা আজকে গুড়া মাছ দিয়া মানের ডাঁড়া দিয়ে চটচটি রান্না করব, আর সাথে আছে ডাল আর আলু ভর্তা। তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তো প্রথমে আমরা এই গুড়া মাছগুলা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে সুন্দর করে ভাজে নিব। ভাজে নেওয়ার পরে তুলে রাখবো। তারপরে যে মানে দেখা যে ভাপ দিয়ে নিব, সেই ভাপ দেওয়ার পরে যখন ভাজি রান্না হবে তখন এই লবণ দেওয়া আর পত্তা দেওয়া মাছগুলো ওখানে ছাড়ে দিয়ে রান্না করবো। করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব, তারপরে অল্প করে তেলে ভেজে নিব। মানুষ আমরা দেখেন এইগুলা জমি থেকে মাছ ধরে নিয়ে আসা হয়েছে। দেখেন কতখানি লাফালাফি করছে, মানে জমি দেখো না হাল বচ্ছে আর মাছগুলো সমানে খালি ধরা যাচ্ছে। কারণ হাল বলে কাদো মাটিতে তো মাছ এমনিতেই নড়ে চড়ে ওঠে, সেগুলো থেকে মাছ ধরে নিয়ে আসা হয়েছে মোটামুটি 1 থেকে 1.5 কেজির মতন। এগুলো বললে এখানে আছে চিংড়ির মাছ, কই মাছ। যেহেতু আজকের আমাদের খাবার আইটেমগুলো কি কি সেটা আপনাদেরকে বলছি। এখন সুমি দেখেন ডাল ঘাটতিছে হোসনা দিয়ে, আমরা এটাকে গ্রামের ভাষায় বলি হোসনা। এটা দিয়ে যত শক্ত জিনিসই সিদ্ধ করা হয় না কেন, এটা দিয়ে একটু বাড়ি দিলেই অল্পতে তাড়াতাড়ি সেগুলো সিদ্ধ ফিনিশিং হয়ে যায়। দেখেন ফিনিশিং করতেছে। আর ওই পাশে তো মান কচু আছেই, ওই পাশে সিদ্ধ হচ্ছে। দেখেন একবারে ফিনিশিং হয়ে গেল, আরো ফিনিশিং করতে হবে। বেচারে ঘামে গেছে গরমের ভিতরে, এখন জল দেবে অল্প একটু। এইভাবে ডালগুলো আমরা গ্রামের মানুষ আমরা সিদ্ধ করি। আপাতত ডালের ভিতরে কিচ্ছু দেওয়া হয়নি, যেখানে সাদা ফ্যাপড়া লাগতেছে ডালগুলো। তো আমাদের এটা দিয়ে দ্বিতীয় ব্লগ হবে ভিডিও। বিশেষ করে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমরা তো যেহেতু প্রথম প্রথম কাজ শুরু করতেছি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই যে এখন হলুদ দেওয়া শুরু করলো। গ্রামে কিন্তু মূলত আমরা এইভাবেই রান্না করে থাকি। আবারও জল, যে জলের বালতি দেখেন আমাদের গ্রামের। তারপর ডাল জল দেওয়া হচ্ছে। ওরে বাবা রে, চাই আছে ডালগুলো। হম তো এই হলো অবস্থা। রান্না করতে থাকো, এখন অনেক কিছু কাজ বাকি আছে। মাছ টাছ ভাজতে হবে। তারপরে আরো আরেকটা পাতা আছে, তেলাকুচার পাতা ভর্তা সিদ্ধ দিয়ে, ওটাও কিন্তু রসুন দিয়ে তারপরে পোড়া পত্তা দিয়ে ভর্তা করলে খুব স্বাদ লাগে।
আচ্ছা, এখন আমাদের ওই মানকচুটা হয়ে গেছে, এখন ওটা দেখেন কিভাবে কি করতে হয়। এটা এখন গালতে হবে, এটা সিদ্ধ হলে এইরকম আসবে কালারটা মানকচুর। এটা হচ্ছে বেরি আমাদের। কি টেবিল পাত নিয়ে যাবো নাকি এখানে? এই হলো আমাদের এটা চোখ, আর আমরা চোখ তুলা বলে। আচ্ছা, আমাদের ভাতের পাতিল, এগুলো এখন চালটা ধুতে হবে। ভাতের পাতিল আমাদের হচ্ছে গরম, চারিদিকে আমাদের খড়ি, নাড়া, বালতি, আলো। ভাতের পাতিল চুলাতে দেওয়ার পরে পাতিলটা চারিদিকে মাটিতে লেপ দেওয়া হচ্ছে। তার কারণ হলো একটাই, সাইডে যেন আগুন পুড়ে যেন পাতিলটা না কালি হয়ে যায়। আর মাটি দিয়ে লেপ দিলে মাটিগুলো লেগে যায় পাতিলের সাথে, জালটার সাথে সাথে, তখন ওই ঘষলে বা মাজলে খুব সহজেই তেলগুলো তোলানো যায়। এই কারণে মাটিতে আমরা লেপ দেই। রান্না করতে অনেক ভেজাল। এখন ডাল রান্না করার জন্য রেডি। ডালের পরে দেখো ভাত হবে, ভাত হওয়ার পরে যদি ডাল হয় তাহলে মাছ ভাজা হবে। তারপরে এই যে আমাদের সেই মান কচু তো আছেই। এখন মশলা নাই, মশলা নেওয়ার জন্য আবার চুলা পার থেকে বাড়ির ভিতরে যেতে হবে আমাদের। আর যে গরম পড়ছে বাবারে বাবা, রোদের ভিতরে থাকা যাচ্ছে না, এর ভিতরে রান্না করতে হচ্ছে। চুলা পাড়ে তো আমাদের আরো গরম, তারপরে কি করার আছে, পেট তো আর মানে না, গরম তো আর পেট মানবে না, তাই ঘরের ভিতর হলেও রান্না বান্না করে খাওয়াই। আমাদের মান সিদ্ধ হওয়ার পরে মান কচু এখন তুলে দিয়েছি। হলদি, পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে রসুন এবং কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া নিচ্ছি আমরা। এটাই একবার শুকা লাগে যাবে, শুকা লেগে গেলে এখন যতটুকু দেখতে পাচ্ছি তার চাইতে অনেক কম হয়ে আসবে। আর এখানে দেবো এখন হয় অল্প একটু নিচে নয় আসবে। তারপরে দিব হচ্ছে আমরা ছোট 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 যে মাছগুলো দেখুন চুচলা মাছ, ওইগুলো দেবো। আর ওই পাতিল আছে হচ্ছে তেলা কুচার পাতা। তেলা কুচা ভালো করে পাতাগুলো সিদ্ধ করে নিয়ে রসুন দিয়ে পোড়া পত্তা দিয়ে ভর্তা করলে সেই টেস্ট লাগে। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এই তেলা কুচার পাতা তো সব জায়গাতে হয়, রাস্তাঘাটে, জঙ্গলে টঙ্গলে। স্বাদ লাগবে একটাবার আপনারা মান কচু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর পুরাপুরি ভিডিওটা নেওয়া হয়নি, কারণ পুরাপুরি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং হয়ে গেলে ভিডিওটি আপনারা দেখবেন না। এই কারণে ভিডিওটি শর্ট শর্ট ভাবে করে নেওয়া। এগুলো সবকিছু দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং আলতো আলতো আছে নাড়াচাড়া করতে হবে। তারপরে হালকা জল একটু দিতে হবে নাকি, ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে। এগুলোতে ছোট ছোট মাছগুলো দ্বারা বেশি ভালো লাগবে, এটা ছোট ছোট মাছ। তো মাছ দেওয়ার পরে আবার আলতো একটু আগুন দিতে হবে। আগুন লাগানোর পরে মানে আলতো একটু আছে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালো করে একবার মিক্সিং করে নিতে হবে। এই যে দেখেন এইভাবে নাড়াচাড়া দিতে হবে।
এটা নাড়াচাড়া করার পরে যে এই যে একটা শব্দ হচ্ছে জলের শব্দ, এই শব্দটা যখন থাকবে না তখন দেখবেন যে মান কচুর পুরপুরিটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।